নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড় একটা ডিএ আপডেট নিয়ে। ষষ্ঠ বেতন কমিশনের রায়ের অর্ডার কপি প্রকাশিত। কি মানতে হবে রাজ্যকে? রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষায় ষষ্ঠ বেতন কমিশন রিপোর্ট নিয়ে কলকাতা হাইকোর্টের অর্ডার কপি অবশেষে প্রকাশিত হয়েছে। বিচারপতি অমৃত সিনহার দেওয়া এই নির্দেশের ফলে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলার ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে। অনেকেই জানতে আগ্রহী যে ঠিক কী বলা হয়েছে এই অর্ডারে। আসুন জেনে নেওয়া যাক। শ্রী দেবপ্রসাদ হালদারের দায়ের করা WPA নং 2668 অফ 2024 মামলার ভিত্তিতে কলকাতা হাইকোর্ট এই নির্দেশ দিয়েছে। অর্ডার কপিতে পরিষ্কারভাবে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা হয়েছে। আদালত রাজ্য সরকারকে ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ অবিলম্বে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করার জন্য সরাসরি নির্দেশ দিয়েছে। আবেদনকারী শ্রী দেবপ্রসাদ হালদার ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ সম্পর্কে তথ্য চেয়েছিলেন। সরকারের বক্তব্য। শুনানির সময় সরকারের পক্ষের আইনজীবী জানান যে এই তথ্য এখনও পাবলিক ডোমেইনে নেই। পরবর্তী শুনানি। আদালত এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে 1 জুলাই 2025। সমস্ত পক্ষকে আদালতের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা সার্ভার কপির উপর ভিত্তি করে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। যেহেতু রাজ্যের অর্থ দপ্তর রোপা 2019-এর অর্ডারে ডিএর উল্লেখ নেই, তাই বর্তমান সরকার যে কেন্দ্রীয় হারে ডিএ পাচ্ছে না, তার জন্য মামলা করলে তা আদালত বল নাও পেতে পারে। তাই এই রেকমেন্ডেশন রিপোর্টের ভিত্তিতে ডিএ দেওয়ার কথা উল্লেখ করা থাকে, তাহলে তাকে ভরসা করে বর্তমান সরকারি কর্মচারীদের ডিএ ব্যবধান মেটানোর জন্য মামলা হলে সেটা অনেক বেশি জোর পাবে। হাইকোর্টের এই নির্দেশ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রিপোর্টে প্রকাশিত হলো কর্মচারীরা জানতে পারবেন বেতন কমিশন ঠিক কী সুপারিশ করেছিল। বিশেষ করে মহার্ঘ ভাতার বিষয়ে কমিশন সুপারিশ জানা গেল। কেন্দ্রীয় হারে ডিএ পাওয়ার দাবি আরও জোরালো হবে। কর্মীরা যখন 1 জুলাই 2025 তারিখের দিকে তাকিয়ে আছেন, সেদিন এই মামলার পরবর্তী শুনানি হবে এবং আশা করা যায় রাজ্যের সরকারি রিপোর্ট প্রকাশের বিষয়ে তাদের পদক্ষেপ জানাবে। সো বন্ধুরা, এটাই হলো আজকের আপডেট। এরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।